কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ আলুর তরকারি শেয়ার করব। তরকারিটার নাম হলো শুকনো আলুর তরকারি। তো গ্যাস অন করে দেখো, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই দেখাবো। দেখো বন্ধুরা, সর্ষের তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেওয়া হচ্ছে সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখন সামান্য হিং দিয়ে দেওয়া হবে, যেহেতু নিরামিষ তরকারি হিংটা দিলে ভালো লাগে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর সেদ্ধ করে আলুগুলো রাখা হয়েছিল সেগুলোকে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে, সেটাও এখন ফোড়নের ওপর দিয়ে দেওয়া হলো। এখন আমরা আলুটা খুব ভালো করে ভাজবো। পরিমাণ মতো নুন দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো আমরা। তো আমরা 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে দেওয়া হচ্ছে। এখন দেখো, একটু আদা কুড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য। আবার সব কিছু ভালোভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে বা মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এটা কালারটা সুন্দর হবে, ঝালের জন্য না। এখন সামান্য ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। আর যেহেতু এটা শুকনো তরকারি, এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। এখন দেখো, কেটে রাখা ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে মিশিয়ে আমরা তরকারিটা সার্ভ করে নেব। তরকারিটা আমাদের হয়ে গেছে। এখন দেখো, আমরা বাটির মধ্যে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আজকে যেহেতু রাস পূর্ণিমা, আমাদের পূর্ণিমাতে বাড়িতে কোনো অন্য জাতীয় খাবার আমাদের রান্না হয় না। তো সেই জন্য আজকে আমাদের দুপুরের খাবার পরোটা আর এই শুকনো আলুর তরকারি। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, এবং এইরকম আরও নিত্য নতুন নিরামিষ তরকারি রেসিপি যদি তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, সেটাও আমাদের কমেন্ট করে বলবে। আজকের ভিডিও কেমন লাগলো, সাথে সাথে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে, শেয়ার করবে, লাইক দেবে। এবং আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব।